আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন। রাইট নাও আমি যদি আপনাদেরকে কোশ্চেন করি যে এই মুহূর্তে হু ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন ব্রাজিল ফুটবল টিম, তাহলে আপনি কি বলবেন? আপনি কোন প্লেয়ারটাকে চুজ করবেন? এখন আপনি যদি প্রতিনিয়ত ফুটবলটা দেখে থাকেন, ইউরোপিয়ান ফুটবলটা যদি ফলো করে থাকেন, ব্রাজিলিয়ান ফুটবল প্লেয়ারদেরকে যদি ফলো করে থাকেন, তাহলে আপনি চোখ বন্ধ করেই রাফিনার নামটা বলবেন। হ্যাঁ, কিছু কিছু লোক এখন বলবেন যে ভিনিসিয়াস জুনিয়র ইজ দ্য বেস্ট, বাট রিসেন্ট পারফরমেন্স অনুযায়ী এই মুহূর্তে রাফিনার ধারার কাছেও কোনো ব্রাজিলিয়ানরা নেই। এখন যদি আপনি যদি এই মৌসুমে যদি রাফিনার পারফরমেন্সটা দেখেন, তাহলে দেখতে পারবেন যে 30টা ম্যাচ খেলেছে বার্সেলোনার হয়ে এবারের মৌসুমে, যেখানে 22টা গোল 9টা অ্যাসিস্ট করছে, অর্থাৎ 30 ম্যাচে সরাসরি 31 গোলে অবদান রয়েছে তার। আপনি বুঝতে পারতেছেন কি পরিমাণ ফর্মে রয়েছে এই লন্ডা। এখন আপনি যদি ভিনিসিয়াস জুনিয়রের দিকে তাকান, হ্যাঁ আমি এটা বলবো না যে ভিনিসিয়াস জুনিয়র বাজে ফর্মে আছে, বাট ভিনিসিয়াস জুনিয়রও কিন্তু এখন বেস্ট ফর্মে আছে। সেও কিন্তু এই মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে এখনো পর্যন্ত 26টা ম্যাচ খেলে 15টা গোল 9টা অ্যাসিস্ট করছেন। সো তিনিও ভালো ফর্মে আছে, বাট রিসেন্টলি আমার কাছে মনে হইতেছে রাফিনাই হচ্ছে বেস্ট প্লেয়ার ব্রাজিলের। এটাতে আপনারা যারা ফুটবলটা প্রতিনিয়ত ফলো করেন তারা আমার সাথে দ্বিমত হবেন না। ইভেন কি গত ম্যাচটা যারা দেখছেন, গত ম্যাচটা বেনফিকার সঙ্গে যে ম্যাচটা রাফিনহা খেলছে, এই ম্যাচটা দেখার পরে আপনি দুইটা চোখ বন্ধ করে বিশ্বাস করবেন যে রাফিনা রাইট নাও ব্রাজিলের বেস্ট প্লেয়ার। এখন আমি যদি গতকালকে রাফিনার ম্যাচটা নিয়ে একটু কথা বলার ট্রাই করি, তাহলে দেখতে পারবো যে দুইটা গোল করেছে এবং লাস্টের যে ফিনিশিংটা দিছে, লাস্টের যে ফিনিশটা, এটা তো ভাই আউটস্ট্যান্ডিং। বিগত বেশ কয়েকটা ম্যাচে তিনি যে ফিনিশিং গুলা দিতেছে, কখনো লেফট ফ্ল্যাঙ্ক, কখনো রাইট ফ্ল্যাঙ্ক, কখনো সেন্ট্রাল জোন থেকে যে ধরনের ফিনিশিং গুলা দিতেছে, কখনো হেডে যেভাবে গোল করতেছে, ভাই মাথা নষ্ট করে দিবে আপনার একবার। মানে এই মুহূর্তে রিসেন্টলি আমার কাছে মনে হইতেছে যে যদি ব্যালন ডিওরটা দিয়ে দেওয়া হয়, তাহলে বিগ ম্যাচের বিবেচনায় এখন রাফিনহাই ব্যালন ডিওরটা পাবে, মানে এটাতে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, এখন আপনি মোহাম্মদ সালার কথা বলতে পারবেন, যিনি কিনা এই ম্যাচটাতে এই সিজনে অলরেডি 22টা গোল 17টা অ্যাসিস্ট করেছে, তার নামটাও কিন্তু বলতে পারবেন। বাট রাফিনা যেই মোমেন্টে বার্সেলোনাকে জয় এনে দিতেছে, কিংবা যেই ম্যাচগুলাতে গোল করছে, মোহাম্মদ সালাহ এমন ধরনের ম্যাচে খুব কমই পারফরমেন্স দেখাইতে পারতেছে। হ্যাঁ, যদিও তিনি গত ম্যাচটাতে চ্যাম্পিয়ন্স লিগের গত ম্যাচটাতে একটা গোল করছেন, বাট আমি বলবো যে বিগ ম্যাচগুলোতে রাফিনা যে লেভেলের পারফরমেন্স দেখাচ্ছে, সেটার জন্য রাফিনাকে যদি এই মুহূর্তে ব্যালন ডিওরটা দেওয়া হয়, তাহলে আপনি অবাক হবেন না। এখন আমরা যদি রাফিনার এই সিজনের পারফরমেন্সটা দেখি, তাহলে দেখতে পারবো যে ভাই প্লেয়ারটা লা লিগাতেও টপ স্কোরারের মধ্যে রয়েছে, তিনি গোল প্লাস অ্যাসিস্টেও রয়েছে, তিনি অ্যাসিস্টের টপ স্কোরারেও রয়েছে, টপ লিস্টে রয়েছে। এখন আপনি যদি চ্যাম্পিয়ন্স লিগের দিকে তাকান, সেইখানেও দেখতে পারবেন টপ স্কোরারের মধ্যে রয়েছে, অ্যাসিস্ট দাতার মধ্যে, গোল প্লাস অ্যাসিস্ট দাতার মধ্যে রয়েছে, সেরা ফুটমোপ রেটিং এর মধ্যে রয়েছে। এখন আমি আপনাদেরকে একটু পারফরমেন্সটা দেখাই, ওকে? তো এখন আমরা যদি এই সিজনে লা লিগার দিকে তাকাই, তাহলে দেখতে পারবো যে এই মৌসুমে লা লিগাতে সে টপ স্কোরারের 3 নম্বরে রয়েছে, যেখানে তিনি 11টা গোল নিয়ে 3 নম্বরে রয়েছে। ফার্স্টে রয়েছে রবার্ট লেভানডস্কি 16টা গোল নিয়ে, দ্বিতীয় নম্বরে রয়েছে কিলিয়ান এমবাপ্পে, 3 নম্বরে রয়েছে রাফিনহা। এখন যদি আমরা অ্যাসিস্টের দিকে তাকাই, তাহলে দেখতে পারবো এইখানেও তিনি 2 নম্বরে রয়েছে, 6টা অ্যাসিস্ট তিনি করেছেন লা লিগাতে। ফার্স্টে আছে লামিনে ইয়ামাল। এখন আমরা যদি গোল প্লাস অ্যাসিস্টের দিকে তাকাই, তাহলে দেখতে পারবো এইখানেও তিনি টপ লিস্টে রয়েছে, এখানে 17টা গোল প্লাস অ্যাসিস্ট তার রয়েছে। রবার্ট লেভানডস্কির 18টা, তার হচ্ছে 17টা। এবার আমরা যদি ফুটমোপ রেটিং এর দিকে তাকাই, তাহলে দেখতে পারবো যে প্লেয়ারটা এখনো পর্যন্ত লা লিগার সবচাইতে বেশি রেটিং ক্লেম করেছে। ওভারঅল তার নামের পাশে 8.09 রেটিং রয়েছে। সো এটা হচ্ছে রাফিনার লা লিগার ক্লাসটা। এবার আমরা আসি চ্যাম্পিয়ন্স লিগের দিকে। তো এখন আমরা যদি চ্যাম্পিয়ন্স লিগের কথা বলি, তাহলে দেখতে পারবো যে ভাই চ্যাম্পিয়ন্স লিগের টপ স্কোরারের 2 নম্বরে রয়েছে, যেখানে 8টা গোল তার নামের পাশে রয়েছে। 1 নম্বরে রয়েছে রবার্ট লেভানডস্কি, যার গোল হচ্ছে 9টা। এখানে 2 নম্বরে রাফিনা আছে আপনার 8 গোল নিয়ে। এবার আমরা যদি গোল প্লাস অ্যাসিস্টের কথা বলি, তাহলে দেখতে পারবো যে এই জায়গায় রাফিনহা সবার চাইতে এগিয়ে আছে, তিনি 10টা গোল প্লাস অ্যাসিস্ট নিয়ে 1 নম্বরে আছে। এবার আমরা যদি ফুটমোপ রেটিং এর কথা বলি, তাহলে চ্যাম্পিয়ন্স লিগের ফুটমোপ রেটিং এ সে 2 নম্বরে আছে, এইখানে 8.46 রেটিং নিয়ে তিনি 2 নম্বরে আছে।
সো এটা হচ্ছে রাফিনার এভারেজ সিজনের পারফরমেন্স। তো এই পারফরমেন্সের পরে এখন আমার কাছে মনে হইতেছে ভাই এখন লালিগাতে তো সে বেস্ট প্লেয়ার হওয়ার যোগ্যতা সে রাখে, ইভেন কি সে চ্যাম্পিয়ন্স লিগও বেস্ট প্লেয়ার হওয়ার যোগ্যতা রাখে, ইভেন কি তাকে যদি ব্যালন ডিওরটা এই মুহূর্তে হাতে ধরে দেওয়া হয় সেটা তো আমি অবাক হব না। সেই সাথে এটাও বলতে চাই এই প্লেয়ারটা যদি ব্রাজিলের হয়ে ইউরোপে যে পরিমাণ পারফরমেন্স করতেছে সেটার যদি ছিটে ফোটাও যদি দেখাইতে পারে ব্রাজিলের হয়ে, তাহলে তো ভাই কোনো কথাই নাই। ব্রাজিলের সামনে যে ডিফেন্ডার গুলো আসবে, মানে আমি বোঝাতে চাইতেছি অপোনেন্টের যে ডিফেন্ডার গুলো আসবে রাফিনার সামনে, তারা টিকতে পারবে বলে আমার কাছে মনে হয় না। এখন আপনি যদি ব্রাজিলের অ্যাটাক লাইনটার দিকে তাকান তাহলে দেখতে পারবেন যে ভাই অ্যাটাক লাইনে সাবিও, অ্যাটাক লাইনে রদ্রিগো, অ্যাটাক লাইনে রাফিনহা, অ্যাটাক লাইনে নেইমার জুনিয়র, অ্যাটাক লাইনে ভিনিসিয়াস জুনিয়র, অ্যাটাক লাইনে মার্টিনেলি, মাথা নষ্ট। মানে এই প্লেয়ার গুলা যদি একবার যদি ভাই পুরা লাগবে না, যদি ছিটে ফোটাও যদি পারফর্ম করতে পারে তাহলে অপোনেন্টের অবস্থা খারাপ হয়ে যাবে, যেটা আমি বিলিভ করি, যদিও তারা করতে পারতেছে না। তো এই ব্যাপারে আপনাদের মতামত কি জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে। আর সেই সাথে ভিডিওটা এখানেই শেষ করার আগে বলতে চাই, আপনি যদি ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন। আল্লাহ।